চ্যানেল A1 টিভি হৃদয়ের স্পন্দন। ঠাকুরগাঁওয়ে খাবারে বিষক্রিয়ায় একই পরিবারে 11 জন হাসপাতালে ভর্তি। হরিপুর থেকে নয়ন হোসেনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সকালে খাবার খাওয়ার পর একই পরিবারের 11 জন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা হরিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সকালে উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের রহমতপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে পরিবারের সকল সদস্য মিলে একত্রে রান্না করা গরম ভাত ও তরকারি খেয়েছিলেন। খাবার শেষ করার প্রায় 1 ঘন্টা পর তাদের বিপত্তি শুরু হয়। একে একে পরিবার সবাই তীব্র শারীরিক দুর্বলতা অনুভব করতে থাকে। এক পর্যায়ে অনেকে অচেতন হয়ে গভীর ঘুমে ঢলে পড়েন। বাড়ির অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত অসুস্থদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই পরিবারে এতজন সদস্য একসাথে অসুস্থ হয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসাদুজ্জামান জানান, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা হচ্ছে খাবার সাথে কোনো ধরনের চেতনানাশক ওষুধ বা বিষাক্ত উপাদান মেশানো থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 11 জনের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, কোনো চক্র অসৎ উদ্দেশ্যে বা চুরির উদ্দেশ্যে খাবারের সাথেও চেতনানাশক মিশিয়ে থাকতে পারে। পুলিশ বা স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মোহাম্মদ আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আপনারা অনেকে অবগত আছেন যে আজকে দুপুর 2 ঘটিকার পর আমাদের যে রহমতপুর গ্রাম থেকে একই পরিবারের 11 জন অত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয়। তো তারা সকলেই আমি যেটা ধারণা করছি যে ঘুমের ওষুধ জাতীয় কোনো কিছু তাদের শরীরে প্রবেশ করেছে, যার ফলে তাদের ঘুমে তারা আচ্ছন্ন হয়ে গেছে এবং অত স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আসে। তো আমরা সকলকে যথাযথ চিকিৎসা দিয়েছি। তো আশা করছি যে এমন কোনো সমস্যার সৃষ্টি হবে না। তবে এদের মধ্যে 3 জন শিশু আছে, তার মধ্যে একজনের বয়স 5 বছর। তো ওকে আমরা পর্যবেক্ষণে রেখেছি, আর বাকি জনের বয়োজ্যেষ্ঠ আছেন এবং ডায়াবেটিস, সর্বমোট 2 জন যারা ডায়াবেটিস আছেন তাদেরকে আমরা সকলকে পর্যবেক্ষণে রেখেছি। আমরা এখানে 48 ঘন্টার পর্যবেক্ষণে রাখবো এবং আশা করছি যে তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।